ঠিক উত্তর পেয়ে বেতাল শ্মশানে গিয়ে আবার আগের মতো গাছে ঝুলে রইল। বিক্রমাদিত্য পেছন পেছন গিয়ে দড়ি কেটে তাকে পেড়ে এনে কাঁধে তুলে সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা হলেন। বেতালও তৃতীয় গল্প আরম্ভ করল। সেকালে বর্ধমান নগরে রূপসেন নামে এক পণ্ডিত, বুদ্ধিমান, ধার্মিক ও দয়ালু রাজা ছিলেন। একদিন বীরবর নামে দক্ষিণ দেশবাসী এক যোদ্ধা এসে তার কাছে কাজ চাইল। তার চেহারা ও মিষ্টি ব্যবহারে খুশি হয়ে রাজা বললেন, বীরবর, কত টাকা বেতন তুমি চাও? বীরবর বললে, মহারাজ, রোজ 1000 সোনার মোহর পেলেই আমার চলে যাবে। রাজা বললেন, তোমাদের পরিবারে কতজন লোক? বীরবর বলল, আমার স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে ছাড়া আর কেউ নেই। রাজা শুনে মনে মনে চিন্তা করতে লাগলেন যে এর পরিবার ছোট, অথচ কি জন্য এত টাকা চাই? নিশ্চয়ই এর অসাধারণ গুণ আছে, অতএব কিছুদিন একে রেখে পরীক্ষা করা যাক। তখন রাজা কোষাধ্যক্ষকে ডেকে বললেন, সে যেন প্রতিদিন বীরবরকে 1000 সোনার মোহর বেতন হিসেবে দেয়। বীরবর প্রতিদিন 1000 সোনার মোহর নিয়ে রাজা যে বাড়ি তাকে থাকবার জন্য দিয়েছেন সেই বাড়িতে যায়। বাড়ি গিয়ে মোহরের অর্ধেক বৈষ্ণব, বৈরাগী ও সন্ন্যাসীদের দান করে। বাকি টাকা দিয়ে গরিব, দুঃখী ও অনাথদের পেট ভরে খাইয়ে সামান্য নিজের সংসারে খরচ করে। শুধু একদিন নয়, রোজ সে এইভাবে দিন কাটাতে লাগলো। সারাদিন এইভাবে মোহর খরচ করে রাত্রে বীরবর অস্ত্রশস্ত্র ও সাজ পোশাক পরে রাজবাড়ি পাহারা দিত। রাজা তার শক্তি ও সাহসের পরীক্ষার জন্য মাঝরাতে নানা কঠিন কাজ করতে পাঠাতেন। সে তখনই গিয়ে সে কাজ সম্পন্ন করে আসত। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ে ছেলের কান্না শুনতে পেয়ে রাজা বীরবরকে ডেকে বললেন, বীরবর, দক্ষিণ দিক থেকে মেয়ে ছেলের কান্না শোনা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি গিয়ে এর কারণ জেনে আমায় জানাও। বীরবর, যে আজ্ঞা মহারাজ বলে দ্রুত চলে গেল। রাজার সব আদেশ বীরবর পালন করত, তাই রাজা তার উপর সন্তুষ্ট ছিলেন। এখন তার সাহস ও ক্ষমতা দেখার জন্য নিজেই গোপনে তার পেছনে পেছনে গেলেন। বীরবর কান্না লক্ষ্য করে এক ভয়ঙ্কর শ্মশানে পৌঁছল। দেখল এক পরমা সুন্দরী মেয়ে দামি গয়নাগাটি পরে কপাল চাপড়ে হাহাকার করে কাঁদছে। বীরবর তাকে দেখে চমকে গিয়ে জিজ্ঞাসা করল, মা, আপনি কে? কেনই বা এত রাত্রে একা শ্মশানে বসে কাঁদছেন? সে কোনো উত্তর দিল না, বরং আগের থেকে আরো জোরে কাঁদতে লাগল। তখন বীরবর বারবার জিজ্ঞাসা করতে বলল, আমি রাজলক্ষ্মী, রাজা রূপসেনের প্রাসাদে নানা অন্যায় কাজ হচ্ছে, তাই আমি সেখানে থাকতে পারছি না। কিন্তু আমি চলে গেলেই অলক্ষ্মী আসবে এবং তখন রাজার খুব অমঙ্গল হবে এবং অল্প দিনের মধ্যে সে মারা যাবে। এই ধার্মিক গুণী রাজা মারা যাবে, তাই আমি কাঁদছি। এই ভয়ঙ্কর কথা শুনে বীরবর শিউরে উঠল। দেবীর কাছে হাত জোড় করে বলল, মা, আপনি যা বললেন তা নিঃসন্দেহে ঠিক, কিন্তু যদি কোনো উপায়ে রাজার বিপদ দূর করা যায় তবে আমাকে বলুন, আমি প্রাণ দিয়েও তা করব। রাজলক্ষ্মী বললেন, সে বড় শক্ত কাজ, পারবে তুমি সে কাজ করতে? এখান থেকে পূর্ব দিকে 8 যোজন দূরে মন্দিরে এক দেবী আছেন। যদি কেউ তার ছেলেকে নিজের হাতে ওই দেবীর সামনে বলি দেয় তবে তার দয়ায় রাজার সমস্ত অমঙ্গল কেটে যাবে।
এই কথা শুনে বীরবর বাড়ির দিকে রওনা হলো। রাজাও তার পেছন পেছন চললেন। বীরবর বাড়ি গিয়ে বউকে ডেকে তুলে তাকে সব কথা খুলে বলল। সেও ছেলেকে ঘুম থেকে তুলে বলল, বাছা, তোমার মাথা কেটে দেবীকে অর্ঘ্য দিলে রাজার অমঙ্গল কেটে যাবে এবং রাজা শক্তিশালী হবে। ছেলে বলল, মা, এ তো আমার সৌভাগ্যের কথা। প্রথমত তোমার আদেশ মতো কাজ করছি, বাবার কর্তব্য পালনে সাহায্য করছি এবং নিজের এই তুচ্ছ শরীরটা দেবতাকে নিবেদন করছি। এছাড়া আমার প্রাণত্যাগের এমন ভালো সময় আর আসবে না। এ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। ছেলের এই কথা শুনে বীরবর যতটা আনন্দিত হলো, ঠিক ততটা দুঃখিত হলো। তারপর সপরিবারে পূজার জিনিসপত্র নিয়ে সেই মন্দিরের দিকে চলল। রাজা বীরবরও তার পরিবারের প্রভু ভক্তি দেখে আশ্চর্য হলেন এবং মনে মনে অজস্র ধন্যবাদ দিয়ে গোপনে তাদের পেছন পেছন চললেন শেষটা দেখতে। কিছুক্ষণ পরে বীরবর দেবীর মন্দিরে উপস্থিত হল এবং ফুল, ধূপ, প্রদীপ ও নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে পূজা করে দেবীর সামনে হাত জোড় করে বলল, দেবী, তোমাকে খুশি করবার জন্য আমার ছেলেকে তোমার কাছে বলি দিলাম। তোমার কৃপায় যেন রাজার দীর্ঘ আয়ু ও রাজ্য শক্তিশালী হয়। এই বলে খড়গ দিয়ে বীরবর তার ছেলের মাথা কেটে দেবীর চরণে অর্ঘ্য দিল। বীরবরের মেয়ে তার ভাইকে খুব ভালোবাসত। এই দৃশ্য দেখে সেও সেই খড়গ নিয়ে নিজের বুকে বসালো। বীরবরের স্ত্রী দুঃখে পাগল হয়ে নিজে আত্মহত্যা করল। তখন বীরবর মনে মনে চিন্তা করতে লাগলো, প্রভুর কাজ শেষ করলাম, স্ত্রী পুত্রকন্যা হারালাম, আর কি সুখে জীবন ধারণ করি। এই বলে সেও খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। রাজা আড়ালে দাঁড়িয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখছিলেন। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, যে রাজ্যে প্রভু ভক্ত সেবকের প্রাণ গেল, আর আমি সেই রাজ্য ভোগ করব না। তখন তিনি খড়গটি তুলে নিজের বুকে বসাতে গেলেন। তখন দেবী দুর্গা দেখা দিয়ে তার হাত ধরে ফেললেন, বললেন, বৎস, তোমার সাহস দেখে সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর চাও। রাজা বললেন, মা, যদি খুশি হয়ে থাকো তবে ওই 4 জনকে জীবন দান করো। দেবী তথাস্তু বলে স্বর্গ থেকে অমৃত এনে মৃত 4 জনের গায়ে ছিটিয়ে দিলে তারা সুস্থ হয়ে উঠে বসল, যেন ঘুম থেকে উঠল। বীরবর ও তার স্ত্রী পুত্রদের বেঁচে উঠতে দেখে রাজার মন আনন্দে ভরে গেল এবং দেবীর পায়ে পড়ে তার স্তব করতে লাগলেন। রাজার ভক্তি দেখে ও স্তব শুনে দেবী খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন ও বর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালবেলা সভায় এসে রাজা রূপসেন গত রাত্রির আশ্চর্য ঘটনার কথা সবার সামনে বলে সভাসদদের সাক্ষী রেখে প্রভুভক্ত বীরবরকে অর্ধেক রাজ্য দান করলেন। গল্প শেষ করে বেতাল বলল, এবার বলো তো মহারাজ, এদের মধ্যে কে সবচেয়ে বেশি মহৎ? বিক্রমাদিত্য বললেন, আমার মতে রাজাই বেশি মহৎ। বেতাল বলল, কেন? বিক্রমাদিত্য বললেন, বীরবর প্রভুর প্রতি কর্তব্য পালন করেছিল। তার স্ত্রী আর ছেলে তো মরবেই, কারণ স্বামীর জন্য আর বাবার জন্য প্রাণ দেওয়া সেবকের ধর্ম। কিন্তু রাজার তো সেরকম কোনো ধর্ম নেই, তবু তিনি সেবকের জন্য প্রাণ দিতে চেয়েছিলেন। এবারও ঠিক উত্তর পেয়ে বেতাল আবার গিয়ে শ্মশানের সেই গাছে ঝুলে রইল এবং বিক্রমাদিত্য গিয়ে দড়ি কেটে তাকে কাঁধে তুলে হাঁটতে শুরু করল। বেতালও
তার চতুর্থ গল্প শুরু করলো। এখানেই শেষ হলো। এর পরের গল্পটি শোনার জন্য নজর রাখুন এই চ্যানেলে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।